সারা পৃথিবীর অসংখ্য ফুটবলারকে মনে করেন পৃথিবীর অন্যতম সর্বকালের সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি। তার থেকে বড় ফুটবলার নাকি পৃথিবী আগে কোনোদিন দেখেনি। ৩৯ বছর বয়সে যেভাবে টিমকে ফাইনালে তুলেছে সেটাই ইতিহাস। লিও সব পারে, একা ফাইনালটাও জেতাতে পারে, কিন্তু এই ফাইনাল কি লিওর জীবনের শেষ দেশের হয়ে খেলা? এটা কয়েক কোটি টাকার প্রশ্ন। আজকে স্পেনের সাথে তার ফাইনাল ম্যাচ, কিন্তু আমরা অনেকেই জানি না স্পেনের জাতীয় দলের খেলার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, মেসিকে নিয়ে আমাদের জানার ইচ্ছা কিন্তু সত্যি আকাশচুম্বী। এইরকমই কিছু অজানা গল্প আজ আমরা জেনে নেব। তাহলে প্রথমেই যে গল্পটা আমরা শুরু করছি সেটি হলো স্পেনের জাতীয় দলের খেলার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। মেসি যখন বার্সেলোনা যুব দলে খেলতেন তখন তার অবিশ্বাস্য খেলা দেখে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে স্পেনের জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল। স্পেনের তৎকালীন অনূর্ধ্ব-17 দলের কোচ তো মেসির খেলা দেখে পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু মেসির মনে শুধুই ছিল আর্জেন্টিনা। তিনি স্পেনের হয়ে খেলার প্রস্তাব সরাসরি নাকচ করে দেন এবং আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর জন্য অপেক্ষা করতে থাকেন। আভিজাত্য নয়, সাধারণ বাইসাইকেলে ছিল মেসির সম্বল। শৈশবে মেসির পরিবার যখন চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন মেসির অনুশীলনে যাওয়ার একমাত্র ভরসা ছিল একটি সাধারণ বাইসাইকেল। তার মা বা তার দিদিমা তাকে এই সাইকেলের পিছনে বসিয়ে রোজারিওর ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ মাঠে নিয়ে যেতেন। আজ কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়ির মালিক হলেও মেসি প্রায়ই তার সেই পুরনো সাইকেলের দিনগুলোর কথা স্মরণ করেন। ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারে অনীহা। বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ হওয়া সত্ত্বেও মেসি প্রযুক্তির খুব একটা ভক্ত নন। তার কাছের মানুষেরা জানেন মেসি ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে একেবারেই পছন্দ করেন না। খুব প্রয়োজন না হলে তিনি ওসবের ধারে কাছেও যান না। তবে তিনি নিজের স্মার্টফোনটি ব্যবহার করেন মূলত পরিবার এবং বন্ধুদের সাথে যোগাযোগ রাখার জন্য। বই পড়ার চেয়ে গেম খেলতেই বেশি পছন্দ। মেসি নিজেই এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি বই পড়তে একদম ভালোবাসেন না। অবসর সময়ে বইয়ের পাতা উল্টানোর থেকে প্লে স্টেশনে ফুটবল গেম খেলতে তিনি বেশি পছন্দ করেন। বিশেষ করে বার্সেলোনায় থাকার সময় সতীর্থ সার্জিও আগুয়েরের সাথে তার ভার্চুয়াল ফুটবলের লড়াই চলতো ঘন্টার পর ঘন্টা ধরে। গল্প 5, গোল করার পরে সতীর্থদের কাঁধে চড়া। কেরিয়ারের শুরুর দিকে মেসির একটা অভ্যাস ছিল, গোল করার পরে তিনি খুশিতে সতীর্থদের পিঠে বা কাঁধে চড়ে বসতেন। এর পিছনে নির্দিষ্ট একটা মিষ্টি কারণ ছিল। তিনি যখন বার্সেলোনার সিনিয়র দলে প্রথম গোল করেন রোনাল্ডিনোর পাস থেকে, তখন রোনাল্ডিনো তাকে পিঠে করে তুলে নিয়েছিলেন। সেই থেকে সিনিয়র খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মেসি এই উদযাপনটি বেছে নিয়েছিলেন। গল্প 6, কোকা-কোলা প্রেম এবং গার্দিওলার নিষেধাজ্ঞা। কেরিয়ারের শুরুর দিকে মেসি তরল পানীয় বিশেষ করে কোকা-কোলা খেতে ভীষণ ভালোবাসতেন। বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডের ভেন্ডিং মেশিন থেকে তিনি প্রায় কোল্ড ড্রিঙ্কস কিনে খেতেন। বার্সেলোনার তৎকালীন কোচ ছিলেন পেপ গার্দিওলা। তিনি যখন জানতে পারলেন তখন মেসির ফিটনেস ঠিক রাখতে ট্রেনিং গ্রাউন্ডে সেই ভেন্ডিং মেশিনটাই তিনি পুরোপুরি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। গল্প 7, প্রথম ট্যাক্সি ড্রাইভারকে দেওয়া অটোগ্রাফ। ছেলেবেলায় মেসির উচ্চতা বৃদ্ধির জন্য হরমোন চিকিৎসার প্রয়োজন ছিল, যা ছিল বেশ ব্যয়বহুল। সেই সময় বার্সেলোনায় ট্রায়াল দিতে যাওয়ার সময় একটি ট্যাক্সিতে চড়ে বসেছিলেন তিনি এবং তার বাবা। সেই ট্যাক্সির চালক যখন জানতে পারেন এই ছোট্ট ছেলেটি ফুটবল খেলতে আর্জেন্টিনা থেকে এসেছে, তখন তিনি মেসির কাছে একটি অটোগ্রাফ চান। সেটাই ছিল মেসির জীবনের প্রথম অফিসিয়াল অটোগ্রাফ, যা কোনো ভক্তকে দেয়া। গল্প 8, হোয়াটসঅ্যাপে কোনো ভয়েস মেসেজ না। মেসি প্রযুক্তি ব্যবহারের চেয়ে সাধারণভাবে জীবনযাপন করতেই পছন্দ করেন। একবার তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি হোয়াটসঅ্যাপে অডিও বা ভয়েস মেসেজ পাঠাতে একদম পছন্দ করেন না। কেউ তাকে ভয়েস মেসেজ পাঠালেও তিনি সাধারণত টেক্সট লিখে তার উত্তর দিতে পছন্দ করেন। গল্প 9, ইতালীয় বংশোদ্ভূত মেসি। মেসি আর্জেন্টিনার নাগরিক হলেও তার রক্তের টান রয়েছে ইতালির সাথে। 1883 সালে তার প্রপিতামহ অ্যাঞ্জেলা
মেসি ইতালির আনকোনা থেকে আর্জেন্টিনা রোজারিওতে চলে আসেন। এই সূত্রে মেসির পরিবারে ইতালীয় সংস্কৃতির বেশ ভালো প্রভাব রয়েছে। গল্প 10, থিয়েটারে গিয়ে লাইট বন্ধ করার অনুরোধ। মেসি তার ব্যক্তিগত জীবনকে এতটাই আড়ালে রাখতে পছন্দ করেন যে একবার আর্জেন্টিনার এক থিয়েটারে তিনি নাটক দেখতে গিয়ে বেশ বিপাকেই পড়েছিলেন। নাটক শেষ হওয়ার পরে হলে আলো জ্বলে উঠলে দর্শকরা তাকে চিনে ফেলেন এবং পুরো থিয়েটারে শোরগোল পড়ে যায়। মেসি এতটাই অপ্রস্তুত হয়ে পড়েছিলেন যে থিয়েটারের কর্মীদের অনুরোধ করেছিলেন যে লাইটগুলো যেন আবার কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়, যাতে তিনি চুপচাপ করে হল থেকে বেরিয়ে পড়তে পারেন। গল্প 11, টিস্যু পেপারে প্রথম চুক্তি। মেসির বয়স যখন মাত্র 13 বছর, তখন তার প্রতিভা দেখে বার্সেলোনার তৎকালীন ডিরেক্টর চার্লস রেক্সাচ এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এক মুহূর্ত সময় নষ্ট করতে চাননি। হাতের কাছে কোনো অফিসিয়াল কাগজ না থাকায় তিনি একটা সাধারণ টিস্যু পেপারে মেসির প্রথম চুক্তিপত্রটি সই করে নিয়েছিলেন। সেই ঐতিহাসিক টিস্যু পেপারটি আজও ফুটবলের ইতিহাসে অন্যতম মূল্যবান দলিল হিসেবে সংরক্ষিত রয়েছে। গল্প 12, প্রথম আন্তর্জাতিক ম্যাচে 43 সেকেন্ডে লাল কার্ড। আর্জেন্টিনার হয়ে মেসির সিনিয়র দলের অভিষেকটা ছিল এক চরম দুঃস্বপ্ন। 2005 সালে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি, কিন্তু মাঠে নামার মাত্র 43 সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করার অপরাধে, যা ছিল মূলত ফাউল থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা, তার জন্য রেফারি তাকে লাল কার্ড দেখান। ম্যাচ শেষে ড্রেসিং রুমে বসে 18 বছরের মেসি নাকি অনেকক্ষণ কেঁদেছিলেন। গল্প 13, মেসি ও তার প্রিয় খাবার মিলানেসা। মেসি খেতে ভীষণ ভালোবাসতেন, বিশেষ করে তার মায়ের হাতে রান্না। তার সব থেকে প্রিয় খাবার ছিল মিলানেসা, যা কিনা এক ধরনের বিফ স্টেক, যা চিজ, টমেটো এবং হ্যাম দিয়ে তৈরি হয়। বার্সেলোনার কোচ থাকাকালীন পেপ গার্দিওলাকে কিন্তু মেসির এই ডায়েটের দিকে বিশেষভাবে নজর দিতে হয়েছিল। এই কারণে তিনি মেসিকে একদমই তরল পানীয় এবং ফাস্টফুড খেতে দিতেন না। গল্প 14, খুব লাজুক এবং ঘুম কাতুরে। মাঠে প্রতিপক্ষের ডিফেন্ডারদের নাচিয়ে ছাড়লেও মাঠের বাইরে মেসি কিন্তু ভীষণ লাজুক এবং শান্ত প্রকৃতির। বার্সেলোনার একাডেমিতে শুরুর দিনগুলোতে তিনি এতটাই কম কথা বলতেন যে সতীর্থ শেষ ফ্যাব্রেগাস ভেবেছিলেন মেসি হয়তো বধির, মুখ কথাই বলতে পারেন না। এছাড়াও মেসি কিন্তু প্রচন্ড ঘুম কাতুরে, তিনি দিনে প্রায় 9-10 ঘন্টা ঘুমোতে পছন্দ করেন। গল্প 15, গোল উদযাপনের পিছনের রহস্য। মেসি গোল করার পর যখন দু হাত উঁচিয়ে আকাশের দিকে তাকান, তখন তিনি মূলত দিদিমা সেলিনাকে স্মরণ করেন। মেসির বয়স যখন মাত্র 11 বছর, তখন তার দিদিমা মারা যান। তিনি প্রথম মেসির ভিতরে ফুটবল প্রতিভাকে চিনেছিলেন এবং স্থানীয় কোচদের জোর করেছিলেন মেসিকে দলে নেওয়ার জন্য। দিদিমার সেই অবদান মেসি আজও ভোলেননি। বিশ্বকাপ জয়ী এই তারকার কোন গল্পটি তোমাদের সব থেকে ভালো লাগলো জানিও।